হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি ভালো আছো, সুস্থ আছো। রাধে রাধে। তো আজকে সকাল সকাল উঠেই দেখো রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। আর আজকের দিনটা একটু অন্যরকম ভাবেই কাটাচ্ছি, দেখতেই পাচ্ছ। শরীরটা ভালো না, সকাল দিয়ে খুব শরীরটা খারাপ লাগছে। তো বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি, আর ব্যাগটা এখানে, কারণ এক জায়গায় যাওয়ার কথা ছিল, তাই ব্যাগটা নামিয়েছিলাম, কিন্তু সেখানে যাওয়া হলো না। তো গিয়ে দোকানে কিছুক্ষণ বসার পরে দোকানটা বন্ধ করে চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে। একদমই ভালো লাগছিল না, তাই দোকানটা বন্ধ করে নিয়েছিলাম, হাতটা যন্ত্রণা হচ্ছিলো। তো এখানে দোকান লক করে চলে এসেছিলাম বাড়ি। আর আজকে চলে এসেছিলো মা আমাদের বাড়িতে, তো তার জন্য মা আর আমি এখানে খেতে বসেছি, দেখতে পাচ্ছ। আর তোমরা অনেকে কমেন্টে বলেছো খাটের পরে খাও কেন দিদি। আমি বেশিরভাগ টাইমে একা একা খাই, তো তাই ভালো লাগে না, তাই জানলার ধারে বসে খেতেই আমি বেশি ভালোবাসি, তার জন্য। আজকে আমার একটা পার্সেল এসেছিলো মিশো থেকে, তো সেই মিশোতে পার্সেলটা এসেছিলো, কী এসেছিলো আমার ঠিক মনে নেই, তাই আমি এখানে পার্সেলটা কেটে দেখছিলাম কী এসছে। তো পরেক্ষণে দেখলাম এটা খুবই আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আমার আলমারিতে শাড়িগুলো রাখতে কিছুটা অসুবিধাই হচ্ছিল, তাই আমি এখানে 3টে এরকম বক্স টাইপের কিনে নিয়েছিলাম কাপড়ের, যাতে আমি কাপড়গুলো ভালোভাবে ভাঁজ করে রাখতে পারি। তো খুবই ভালো হয়েছিল, তোমরাও মিশো থেকে নিতে পারো চাইলে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগে তোমরা একবার দেখো। খুব সুন্দর, কিন্তু অনেকগুলো শাড়ি আমার ধরে গেছিলো, আমি তোমাদেরকে পরে দেখাবো। এর ভেতরে শাড়ি সাজিয়ে রেখে আলমারিতে কিভাবে রেখেছি সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। আর এই দেখো মা কিন্তু আমাকে আজকে ক্যামেরাটা করে দিচ্ছিল। তো যাই হোক, এরকম 3টে বক্স আমি পেয়েছিলাম, তো ওরকম 150-র মতো দাম নিয়েছিল। তো এই 3টে আমি বক্স কিনে নিয়েছিলাম। কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তারপরে খেতে একটু শুয়ে নিয়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। বিকালে ঘুম দিয়ে উঠে মাকে ছাড়তে যাচ্ছিলাম স্টেশনের উদ্দেশ্যে, কারণ মা আজকে থাকতে পারছে না, বাড়ি চলে যাচ্ছিলো, তার জন্য মাকে পৌঁছাতে যাচ্ছিলাম স্টেশনে। আর আজকে একদমই মনটা ভালো লাগছিল না, মা চলে যাচ্ছিলো বলে মনটা বারবার খারাপ লাগছিলো। এটা ভেবেই সান্ত্বনা নিচ্ছিলাম, কালী পুজোর দিন তো আবারও যাচ্ছি, অসুবিধা নেই, এটা ভেবেই সান্ত্বনা নিচ্ছিলাম। আর এই দেখো সাইডে সুন্দর সুন্দর কিন্তু ঠাকুর তৈরি করছে, যেহেতু আমাদের বাড়ির আশেপাশেই 2-3খানা কারখানা আছে ঠাকুরের, তো ওই জন্য এরকম ঠাকুর তৈরি করতে আমরা প্রায় টাইম দেখে থাকি। তো তারপরে এখানে বড় ঠাকুরের পুজো হচ্ছিলো, তাই মা আর আমি একটু দর্শন করে নিলাম। দর্শন করতে করতে দেখলাম এখানে ট্রেন ঢুকে গেছে স্টেশনে। তো মাকে ট্রেনে তুলে দিয়ে মাকে মা পৌঁছানো না অবধি আমি স্টেশনে কিছুক্ষণ থাকবো। ট্রেন চলে যাচ্ছিলো যখন খুব কষ্ট হচ্ছিলো, কী করব, একা একা পথ চলতে চলতে কিছুক্ষণ মন্দিরের সামনে দাঁড়িয়ে ঠাকুরের দর্শন করে আবারও হাঁটা শুরু করব। তো আজকে মনটা ভালো লাগছিলো না, তাই বারবার ঠাকুরের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখছিলাম। আর এখানে আরতি হচ্ছিলো, তাই আমি কিছুক্ষণ ওয়েট করে গেলাম এখানে। তারপর মা গাড়ি দিয়ে নামলে আমি কিন্তু হাঁটা শুরু করেছিলাম বাড়ির উদ্দেশ্যে। এখনও আপাতত বাড়ি যাব না, কিছুক্ষণ দোকানে বসবো তারপরে। তো ফাইনালি গিয়ে দোকানে বসেছিলাম, আবার দোকান বন্ধ করে চলে যাচ্ছি বাড়ি, কারণ আজকে একদমই মন মেজাজ ভালো নেই, তার জন্য। তো তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তাই ভাবলাম দোকানটা অফ করে নিই, বন্ধ করে নিয়ে চলে যাই বাড়ির উদ্দেশ্যে। দোকান লক করা হয়ে গেছে, আর বাড়ি গিয়ে রান্না করেছিলাম চিকেনের লাল লাল ঝোল আলু দিয়ে, তো সেটা নিয়েই খেতে বসে গেছিলাম। আর এখন আমি নিজের হাত দিয়ে খেতে পাচ্ছি, তাই আমি আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করি। সামনে তোমাদের দাদাভাই খাচ্ছিলো। আর আমার অনলাইন থেকে আরেকটা পার্সেল এসেছিলো, যে হেডফোনটা আমি অর্ডার করেছিলাম সেই হেডফোন তো আমাকে দেওয়া হয়নি, আরও অন্যরকম একটা হেডফোন দেওয়া হয়েছিল, তাই আমার খুবই মনটা খারাপ হয়ে গেছিলো। এখানে তোমরা দেখতেই পারবে আমাকে বোটের হেডফোন বলে কি হেডফোন দিয়ে দিয়েছে। যাই হোক, আমাদের ফোনের দোকান আছে ঠিকই, কিন্তু আমাদেরও তো ইচ্ছা করে বাইরের জিনিস। বাড়িতে বিরিয়ানি যতই তৈরি হোক, বাইরের বিরিয়ানি খেতে কি ইচ্ছা করে না, সেরকমই অবস্থা আমার। আমি যেটা অর্ডার করেছিলাম সেটা তো না, অন্যটা এসছে। আর তোমাদের দাদাভাই প্রচুর বকা দিচ্ছিলো আমাকে, কি দরকার ছিল, আমি এনে দিতে পারতাম, এই বলছিল। তো যাই হোক, উল্টো হেডফোন চলে এসেছিলো। তো অফারে নিলে এরকম অবস্থাই হয়। তো যাই হোক, সেটা বড় কথা না, যাওয়ার হয়ে গেছে, তো আমার পয়সাটা জলে গেল। তো সেটা নিয়ে আর না ভেবে চলো, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তো সবাইকে বলে দিলাম আগাম দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এখনকার জন্য টাটা, বাই বাই।